আসসালামু আলাইকুম। জাদুকরি একটা মশলায় আজ আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো। আমি গরুর মাংস রান্না করছি, তবে কেউ চাইলে খাসির মাংস রান্না করে ফেলতে পারবেন। এই মশলার বৈশিষ্ট্য হচ্ছে মাংস রান্না করতে একদম সময় লাগবে না, খুব দ্রুতই সেদ্ধ হয়ে আসবে এবং অসম্ভব মজা করে যে কেউ রান্না করে নিতে পারবেন আজকের রেসিপিতে। প্রথমেই একটা স্পেশাল মশলা রেডি করে নেব। এর জন্য এখানে কালো এলাচ বা বড় এলাচ দুটো নিয়েছি, সবুজ এলাচ বা সাদা এলাচ 4টা, দারুচিনি 3টা স্টিক নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে সাদা কালো গোলমরিচ হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি, প্রায় 6-7টার মতো লং নিয়েছি। আর এখানে জয়ফল আর জয়ত্রী নিয়েছি, হাফ হাফ জয়ফল আর সম পরিমাণ জয়ত্রী ফুল নিয়েছি। পিপুল মশলা নিয়েছি 2টা, আর এখানে স্টার এনিস বা তারা মশলা নিচ্ছি 1টা, আর 6-7টা কাবাব চিনি নিয়েছি। কাবাব চিনি কিন্তু এটা গোলমরিচ না, এটার একটা ছোট্ট চিকন ডাট থাকে। আর শাহি জিরা এখানে হাফ চা চামচ নিয়েছি। এখানে যে পরিমাণে মশলা নিয়েছি, এই পরিমাণে মশলা দিয়ে আপনি 3 কেজি পরিমাণ গরুর মাংস বা খাসির মাংস রান্না করে নিতে পারবেন। মশলাগুলো একটু ছোট সাইজ করে নিচ্ছি। কেউ চাইলে সরাসরি এমন অবস্থাতেই গুঁড়ো করে কিন্তু ব্যবহার করতে পারেন, তবে স্টোর করতে চাইলে হালকা করে ভেজে মচমচে করে তারপর গুঁড়ো করলে ভালো হয়। তো আমি আজ আপনাদেরকে একটু হালকা ভেজেই গুঁড়ো করে দেখাচ্ছি। মশলা ভাজার সময় গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে চুলার জাল লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে মচমচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে স্বেচ্ছেতে ভাবটা দূর হবে, আর সেই মশলাটা আপনি অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, প্রায় বছর জুড়ে আপনি রেখে দিতে পারবেন। ভাজার পর আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি ব্লেন্ডারে খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। কেউ চাইলে শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করা এই মশলা এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে আপনি 1 বছরেরও বেশি সময় পর্যন্ত রাখতে পারবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মশলা রেডি করে নিয়েছি, আর প্রতি 1 কেজি মাংসের জন্য এরকম 1 টেবিল চামচ পরিমাণ মশলা ব্যবহার করতে লাগবে। 2 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি 2 টেবিল চামচ মশলা বাড়িতে নিয়েছি, আর বাকিটা আমি স্টোর করার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ। 2 কেজি গরুর মাংসের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস, আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। আদা বাটা এখানে 4 টেবিল চামচ অ্যাড করছি, আর জিরা বাটা এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। তবে বাটার বদলে কেউ চাইলে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আবার ধনিয়ার গুঁড়োটাও দিতে পারেন, তবে আজকে আমি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি না। আর রসুন বাটা এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। 2টো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। যে জাদুকরি স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়ো রঙের জন্য খুব সামান্য পরিমাণ, স্বাদ অনুযায়ী লাল মরিচ গুঁড়ো, টমেটো সস বা কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ, হাফ কাপ পরিমাণ টক দই দিচ্ছি। এবার এই সব মশলাগুলো একসাথে ভালো মতো মাখিয়ে নেব। আর এই দুধটা দেবো আজকে, তবে এখনই সরাসরি দিচ্ছি না, আগে মশলাগুলো মাংসের সাথে ভালো মতো মাখিয়ে নেব। যারা একঘেয়েমি মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা টেস্টটা চেঞ্জ করার জন্য আজকের রেসিপি ফলো করতে পারেন। আর নতুন রাঁধুনিরা আপনারা হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনার পরিবারের সকলে খেয়ে প্রশংসা করবে। এ পর্যায়ে 1.5 কাপের পরিমাণ লিকুইড দুধ আর 1.25 কাপ পরিমাণ রেগুলার কুকিং অয়েল অ্যাড করেছি। আগে থেকে জাল করা ঠান্ডা অবস্থায় গরুর লিকুইড দুধটা অ্যাড করতে পারেন, অথবা গুঁড়ো দুধ পানির সাথে গুলিয়েও কিন্তু অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি নিশ্চয় লক্ষ্য করেছেন, এ পর্যায়ে সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দেব। এভাবে যদি আমি যে মশলা রেডি করেছি এই মশলাগুলো দিয়ে একবারে চুলায় বসিয়ে দেন, সেক্ষেত্রে এই মাংসটা রান্না করতে কিন্তু সময় লাগবে না, কেননা টক দই যেহেতু দেওয়া আছে আর মশলার মধ্যে জয়ত্রী জয়ফল দেওয়া আছে, এইসব মশলা এবং টক দই কিন্তু মাংসটাকে দ্রুতই সেদ্ধ করে ফেলে। তাই এই জাদুকরি মশলা দিয়ে মাংস রান্না করার সময় মাংসের পানি ঝরিয়ে তারপর এভাবে বাকি সব মশলাগুলো একসাথে মিশিয়ে চুলার জাল হাই ফ্লেমে রেখে বসিয়ে দেবেন। প্রায় 15-20 মিনিট জাল করতেই দেখবেন মাংস থেকে এরকম বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে, আর এই পানির মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে আসবে অলমোস্ট 80%। একই সাথে পেঁয়াজগুলো গলে যাবে, আর তেল যখন উপরে উঠে আসবে কষাতে কষাতে, ঠিক সে পর্যায়ে বাকি স্টেপগুলো শেষ করব। কষাতে কষাতে তেল উপরে উঠে এসেছে, আর কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে।
এ পর্যায়ে বাদাম আর পোস্তদানার পেস্ট দিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পোস্তদানা তিনোটাই একই রকম অর্থাৎ সম পরিমাণ দেওয়া আছে। সম পরিমাণে নিয়ে পেস্ট করেছি আর এখানে প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ আছে। এই জাদুকরি মশলা দিয়ে মাংস রান্না করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে, যেহেতু শুরুতেই টক দই এবং জয়ত্রী জয়ফল এইসব মশলা ইউজ করা হয়েছে এবং দুধ ইউজ করা হয়েছে, তাই শুরু থেকে শেষ পর্যন্তই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে 5-7 মিনিট জাল করতেই এরকম তেল উপরে উঠে এসেছে। ঠিক এ পর্যায়ে চুলা থেকে এই মাংসটা নামিয়ে ফেলছি। কেউ চাইলে এমনই পরিবেশন করতে পারেন, তবে এ পর্যায়ে আমি একটা ফোড়ন দিব। এই ফোড়নের কারণে মাংসের টেস্ট কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে যায় আর অসম্ভব মজার লাগে। চুলা থেকে নামিয়ে ফেলছি আর চুলায় আরও একটা প্যানের মধ্যে এখানে কিছুটা তেল নিয়েছি আর এখানে প্রায় হাফ চামচের মতো মেথি দিয়েছি। তেলের মধ্যে মেথি হালকা ফুটতেই মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসে এভাবে মেথির ফোড়ন দিলে গরুর মাংসের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এই টিপসটা ফলো করতে পারেন। এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো করে অ্যাড করতে। এই রান্নার আরও একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা পেঁয়াজ বেরেস্তার তেল ছিল। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে মাংস রান্না করলে সেটা কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই পর্যায়ে কষকষে গরম পানি অ্যাড করছি গ্রেভির জন্য। চারিপাশ থেকে খুব ভালো মতো বলক তুলে নিয়ে তারপর চুলার জাল লো ফ্লেমে রেখে দমে রাখবো আরও 8-10 মিনিট আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই রান্নাটা অসম্ভব মজার হয়। যারা আমার রেসিপি ফলো করেন, আমার রেসিপির উপর ভরসা রাখেন, তাদেরকে বলবো একবারের জন্য হলেও এবার ঈদে ট্রাই করতে। ইনশাল্লাহ আপনার পরিবারের সকলেই খুব পছন্দ করবে। অনেক সময় একই রকম গরু খাসির মাংস খেতে আমরা বোর হয়ে যাই, তাই এইরকম আলাদা কিছু রান্না করে আপনার পরিবারের মুখে তুলে দিতে পারেন আর সকলেই খুব পছন্দ করবে। অতিথি আপ্যায়নে বলেন বা নতুন জামাই বউয়ের জন্য বলেন, এভাবে মুগ্ধকর খাবার রান্না করে পরিবেশন করতে পারেন। আমার ভিউয়ার্সদের জন্য এবার ঈদে আমি বেশ কিছু স্পেশাল রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তারপরও বলবো, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আমার রেসিপিগুলো ফলো করেন, আপনারা কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন যে রেসিপিটি ফলো করলে আপনাদের কাছে কেমন লাগে। আর আপনারা কী ধরনের আইটেমগুলো এবার ঈদের জন্য দেখতে চান, তাই বেশি বেশি করে কমেন্টসে সেটা লিখে জানাবেন। আমি তার মধ্যে থেকে চেষ্টা করব 2-3টা রেসিপি বাছাই করে নিতে। তাই সবাই খুব ভালো থাকবেন আর কমেন্টসে লিখতে ভুলবেন না। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব ভালো ভালো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।